হুম, আম আম ভয় লাগে। হুম, অনেকগুলো মাছ। কেমন লাগতেছে কলাগুলা? অনেক মজা লাগতেছে কারণ আমার সাথে সাথে আমি এই যে ডালার মধ্যে বসে পড়ছি খাওয়ার জন্য। ডালার মধ্যে নিয়ে আমাদের এখানে আজকে হচ্ছে হাট। 2 দিন সপ্তাহে হাট বসে, বৃহস্পতিবার রবিবার। এখন লাল আলু দিয়ে টমেটো দিয়ে শিং মাছের ঝোল করব। খাইতে খুবই ভালো লাগে শিং মাছের ঝোল আলু টমেটো দিয়ে। আচ্ছা, তুমি রান্না করো, খাই দিয়ে। খায়নি, খায় রান্না করতে যাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো ফাতিহার আপু শিং মাগুর মাছ নিয়ে আসছি বাজার থেকে। তো এই শিং মাগুর মাছ আমি আজকে রান্না করব। তো এই যে দেখেন আমি মাছগুলো কাটতেছি। আর মাছের পেটে অনেক ডিম হয়েছে, শিং মাছ। তো আজকে শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল করব। পেঁয়াজ আদা এগুলো কেটে নিয়েছি মাছের জন্য। আর এখানে জিরা নিয়েছি, এগুলো এখন শিলপাটায় বেটে নেব। এই তো আমার মাছগুলো এই যে কেটে ধুয়ে নিয়েছি। এই যে মাছগুলো কেটে নিয়েছি। আর এদিক দিয়ে মশলাও বাটা হয়ে গেছে। আর এদিক দিয়ে আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর এভাবে ভেঙে নিয়েছি। তরকারিটা সিদ্ধ আলু দিয়ে রান্না করব। আর সাথে টমেটো কেটে নিয়েছি। তো এখন রান্নায় চলে যাব। এই তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। দিয়ে দিব বেটে রাখা মশলা। দিব মশলাটা ভাজা করে নিব যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন এক এক করে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। ওখানে দিয়ে দেবো মাছগুলি। ডিম মাছের একটু ঢাকা দিয়ে দেবো। এই তো আলু আর টমেটো গুলো দিয়ে নেবো এখন। যে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি। আর এই পানিটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। তরকারির মধ্যে গরম পানিটা দিলে তরকারির স্বাদটা ভালো থাকে। এই তো এখন আমরা ঢেকে জাল দিয়ে নেব।
এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন এটা উঠায় নিব। কেমন হয়েছে বাতিহা? এটা হয়েছে? এখন কেমন হচ্ছে আম্মু? আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বলো আল্লাহ হাফেজ, বলো সবাইকে, বলো। হ্যাঁ, সালাম দিয়ে দাও। হ্যাঁ।